কয়েকদিন আগে আব্বু ব্রয়লার মুরগি কিনে আনছিল, সেখান থেকে আম্মুরে কইয়া এই মুরগির লেগ পিসটা রাইখা দিছিলাম, কারণ অনেকদিন ধইরা বাসার সবার তান্দুরি স্ম্যাশ ফ্রাইটা খাইবার মন চাইতাছিল। আমরা তো চাইলে বাইরে থেকে খাইতে পারি, তবে আমার আম্মু বাইরে কোনো চিকেন তান্দুরি খাইতেই চায় না। তাই আর কি ভাবলাম যে বাসায় একটু অন্যরকম ভাবে চিকেন তান্দুরি স্ম্যাশ ফ্রাইটা তৈরি করি, এটা খাইতেও কিন্তু অনেক বেশি মজা লাগবে। আমি কিন্তু এখানে প্রথমে যে কাজটা করছি, এই চিকেনের লেগ পিসটা সুন্দর করে কিন্তু ধুইয়া নিছিলাম, তারপর হচ্ছে এটা পাটা একটু ছেঁচা নিছি। তোমরা চাইলে কিন্তু এটা কাইটাও নিতে পারো, তবে এটা একটু মানে ছেঁচে নিলে এটা সব থেকে বেশি ভালো হয়। আর এরপর কিন্তু আমি এই চিকেনের মধ্যে এখন আদা বাটা, রসুন বাটা, টক দই আর এখানে ছিল তান্দুরি মশলাটা। তো তোতা পাখিরা, আমি কিন্তু সবসময় আকাম কইরা ফেলি। এখানে তান্দুরি মশলাটা হচ্ছে 2 চামচের মতো দিতে যাইয়া এখানে হচ্ছে 3 চামচেরও বেশি পড়া গেছে, মানে আকাম কইরা ফেলছি আর কি। এরপর আমি কিন্তু এখানে মরিচের গুঁড়া 2 চামচের মতো দিয়া দিছি, কারণ আমি একটু ঝাল ঝাল করে আজকে এই তান্দুরি চিকেন ফ্রাইটা বানাবো আর কি। তো তোতা পাখিরা, এখানে কিন্তু আমি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর হচ্ছে গরম মশলার গুঁড়া, যেটা আম্মু আগে থেকে গরম মশলার গুঁড়াটা কইরা রাখে, তো সেখানে কিন্তু জিরাও ছিল, যার কারণে আমি আলাদা করে এখানে জিরা দেইনি। সবকিছু মশলা দেওয়ার পর আমি কিন্তু এখানে দেখতে পারছো যে লেবুটাও কিন্তু দিয়া দিছি, মানে বলতে ভুলা যাইতাছিলাম আর কি, এখন মনে পড়লো তাই বইলা দিলাম। চিকেনটারে কিন্তু সুন্দর কইরা একদম হলুদ মাখানোর মতো কইরা কিন্তু মাখাইতে হইব। সুন্দর করে মাখায় এখানে আমি ঘন্টা খানিকের জন্য রাইখা দেবো, কিন্তু তোমাদের বলতেছি যে ঘন্টা খানিকের জন্য রাইখা দিতে হইব, কিন্তু ভাই আমার একটু ধৈর্য নাই, আমি ঘন্টা খানিকের জন্য রাখতে পারুম না। আমি 10 মিনিটের মতো রাখছিলাম, আর এরপরে কিন্তু আমি এটা ফ্রাই কইরা নিব। তো তোতা পাখিরা, এখন যেটা করব, এখন হচ্ছে এই চিকেনের পিসটারে আমি হচ্ছে এই মশলা থেকে সুন্দরভাবে কিন্তু তুলে নিব, আর বাদ বাকি যে মশলাটা থাকবে সেটা আমার অন্য কাজে লাগবে। তো তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু জাস্ট আমি সাদা আটাটা ব্যবহার করছি। সাদা আটার ভেতরে আমি কিন্তু কিচ্ছু দেইনি, সাদা আটার সঙ্গে শুধু চিকেনটারে সুন্দর করে আমি শুধু একটু মাখিয়ে নিয়েছি আর কি। এখন কিন্তু এটা আমার তেলে ভাজার পালা, তবে তোমরা এই তেল দেখা কিন্তু কেউ আবার মানে টাসকে খাইয়া পইরা যাইও না। এটা হচ্ছে কিন্তু ভালো তেল, তেলটা বাইসা গেছিল আর কি, যার কারণে এটা হচ্ছে আগে থেকে আমি তুলে রাখছিলাম। তেলটা দেওয়ার পর আমি এখানে কিন্তু 1 চামচের মতো বাটার দিয়ে দিছি। তোমরা কিন্তু দেখতে পারছো তেলের সঙ্গে বাটার দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আরেকটা কথা তোতা পাখিরা, যেহেতু আমি এখানে চিকেন মানে কি বলতেছি, তান্দুরি স্ম্যাশ ফ্রাইটা যেহেতু আমি এখানে করতেছি, এর জন্য কিন্তু এখানে অবশ্যই কিন্তু বাটারটা দেওয়া লাগবে। বাটারটা দিলে যেমন হচ্ছে এর মধ্যে আমি লেবুটা ব্যবহার করেছি, লেবুর যে একটা স্মেলটা আর সাথে বাটারের স্মেলটা মানে এক হইয়া এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়, না খাইলে না বুঝবারই পারবা না যে এটা আসলে কত মজা। দেখছো একদম লাল লাল কইরা কিন্তু আমি সুন্দর করে কিন্তু একদম ভাইজা নিছি। এইখানে কিন্তু আমি হচ্ছে 2টা পেঁয়াজ কাটা নিছিলাম, এখানে হচ্ছে বেরেস্তার মতো একটু কইরা নেব, মানে এইটা হচ্ছে এই চিকেনের উপরে দিলে ভাই এত পরিমাণে মজা লাগে খাইতে। পেঁয়াজ কাটাটা আমার কাছে কিন্তু অনেক বেশি কষ্টের, পেঁয়াজ কাটতে যায় পুরাই কিন্তু আমি একদম কান্না কইরা দিচ্ছি। আর ওই যে মশলাটা যেটা আলাদা কইরা কিন্তু বেঁচে গিয়েছিল, যেটা রেখে দিয়েছিলাম আর কি, এই মশলাটা এখন ফেলে দিয়ে কি করব বলো। তো ভাবলাম যে হচ্ছে মশলাটা একটু তেলের উপরে দিয়ে একটু সুন্দর করে হচ্ছে একটু মশলা মশলা কইরা নিই, মানে এটা হচ্ছে এই চিকেনের উপরে দিলে খাইতে কিন্তু অনেক মজা লাগবে। যেই ভাবা আর সেই কাজ আর কি তোতা পাখিরা, মানে যেটা ভাবি সেটার সাথে সাথে কিন্তু আমি কইরা ফেলি, কোনো রকম ভাবে কিন্তু আমি দেরি করতে পারি না, এটাই আর কি আমার স্বভাব। এখানে কিন্তু আমি চিকেনের উপরে সুন্দর করে ওই যে মশলাটা করলাম সেই মশলাটা কিন্তু সুন্দর করে দিয়ে দিছি, আর উপরে হচ্ছে পেঁয়াজের এই বেরেস্তাটা দিয়ে দিছি। ভাই খামো যেহেতু ভালো কইরাই খামো, একটু সুন্দর করে ডেকোরেশন কইরাই খামো, দেখতেও যেন সুন্দর লাগে আর খাইতেও যেন অনেক বেশি মজা লাগে। আমি কিন্তু এখানে একটু নান রুটিও বানাই নিছিলাম, এটা হচ্ছে একটু পাতলা পাতলা কইরাই বানাইছিলাম যেন একটু রুটির মতো কইরা হয়, এটা হচ্ছে খাইতে বেশি মজা লাগে আর কি আমার কাছে। তো তোতা পাখিরা, তোমাদেরকে নামে বলেও বোঝাইতে পারবো না এটা খাইতে কত পরিমাণে মজা লাগছে। সব থেকে বেশি আমার ভালো লাগছে আর কি উপরের হচ্ছে বেরেস্তার জন্য, উপরের এই মশলাটা এবং এই বেরেস্তাটা না দিলে মানে এইটার পুরা মজাটাই পাইবা না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।